হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে দাদির কিচেনে চিংড়ি মাছের মালাইকারি করব। কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, দেখতে থাকো কিভাবে মালাইকারিটা আমি করি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি চিংড়ি মাছগুলি যে নিয়েছি, সেই চিংড়ি মাছের এই জায়গায় কিছুটা ময়লা থাকে, তোমরা জানো। ওগুলি পরিষ্কার করে দেব। আর এই জায়গাটাতে একটা সুতোর মতো নাট থাকে, এটাকে আমি খুলে নেব। মালাইকারি করার জন্য আমি এখন চিংড়ি মাছগুলি কেটে নিয়েছি। এই কেচিটা দিয়ে, খোলসটা আমি ফেলিনি, কেচি দিয়ে কেটেছি বলে এটা খুব সুবিধা হয়েছে আমার। এগুলি রেখে, খোলসটা রেখে কেটেছি। এটা ফেলে দিলে মাছটা ভাজা করে মালাইকারি করলে মাছটা অনেকটা নরম হয়ে যায়, তার জন্য আমি এটা রেখে দিয়েছি। এই যে দেখো কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কেচি দিয়ে কেটে কেটে এইভাবে পরিষ্কার করে নেবে, নিয়ে রান্না করবে। মালাইকারি করার জন্য আমি একটু নারকেল কুড়িয়ে প্রেস করে নিয়েছি। আমার এখানে কিছুটা নারকেলের দুধ লাগবে, তোমরা ওইভাবে করে নেবে। যদি ঘরে নারকেল না থাকে তোমরা বাজার থেকে এনে করতে পারো, ওখানে প্যাকেটও পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। বা ওটাও যদি না সম্ভব হয়, তোমরা ঘরের যদি দুধ থাকে দুধ দিয়েও করতে পারো, তবে নারকেলের দুধটা দিয়ে করলে টেস্টটা খুব ভালো আসে। তাই নারকেলের দুধটা এভাবে বের করে নিচ্ছি, ছাঁকনার সাহায্যে চামিচ দিয়ে চিপে চিপে বের করে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলি ভাজার জন্য কিছুটা হলুদ গুঁড়ো, আর কিছুটা নুন দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে আমি ভেজে নেব। উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। উনানের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। মাছগুলি এভাবে ঘষে ঘষে ভেজে নিতে হবে, যাতে নুন হলুদটা এটার মধ্যে ঢুকে যায়। মাছগুলি আমার মাখা হয়ে গেছে, কড়ার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। সবগুলি মাছ আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছগুলি শক্ত শক্ত থেকে যাবে, তার জন্য অল্প করে ভেজেছি।
কড়াতে তেল দিয়ে দিচ্ছি, আগেরও তেল ছিল। ফোড়নের জন্য নিয়েছি এখানে জিরে, তেজপাতা, আস্ত লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি। ফোড়নগুলি আমি একসাথে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 4 কোয়া রসুনের টুকরো, একটা মাঝারি ধরনের পেঁয়াজ আর অল্প একটু আদা পেস্ট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। কিছুটা ভেজে নেব, আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাবে। ভাজাটা আমার হয়ে গেছে। এর মধ্যে এখন কিছু মশলা অ্যাড করে দেব। মশলাগুলি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলি দিয়ে আমি একটু কষিয়ে নেব। সামান্য কিছুটা জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। গ্যাসের যারা চিংড়ির মালাইকারি রান্না করতে জানো না, তারা আমার এই রেসিপিটা ফলো করে রান্না করো। বেশিরভাগ লোকই রান্না করতে জানে, তবে আজকালকার ছোট ছোট ছেলেমেয়েরা এগুলি রান্না করতে পারে না। তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা আমার রেসিপিটা ফলো করে তোমরা ভালো রান্না শিখে যাও। ভালো করে রান্না করবে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে নেবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি এখন অল্প করে নারিকেলের দুধ দিয়ে দেব। অল্প করে দিচ্ছি, পরে আমার এটা কাজে লাগবে। এখন আমি চিংড়িগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে কিছুটা উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, অল্প করে চিনি দিয়ে দিলাম। দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চিংড়ির গায়ে মশলাটা লেগে গেছে, তেল ছাড়ছে। এখন আমি বাকি যে দুধটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার চিংড়ি মালাইকারি। এখন আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নেব।
এটা আমার হয়ে গেল। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, কে আমাকে জানাবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।